এই ক্লাসটিতে ডাব্লিউবিপি 2021 সালের পরীক্ষাতে আসা এমন কিছু গুরুত্বপূর্ণ জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। তো ক্লাসটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে তোমাদের প্রত্যেকের জন্য। তাহলে চলো এবার কোশ্চেন আনসারগুলো দেখে নেওয়া যাক। ফার্স্ট কোশ্চেনটি দেখো আছে, নিম্নোক্ত কোনটি রবি শস্য নয়? তো এখানে আমাদের রবি শস্য বলতে কোন শস্যগুলো, যেগুলো হচ্ছে শীতকালে চাষ করা হয়। তাহলে এখানে দেখো যে গম, সর্ষে বা ডাল, এগুলো সবই কিন্তু শীতকালেই চাষ করা হয়। তাহলে এগুলো কিন্তু রবি শস্য। আমাদেরকে বলেছে যে কোনটি রবি শস্য নয়। তো এখানে অপশান সিতে দেখো আছে তুলা। এই যে তুলাটা, এটা হচ্ছে বর্ষাকালে বোনা হয় আর শরৎকালে গিয়ে কাটা হয়। তো এটা কিন্তু রবি শস্য হবে না। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, তুলা। আর আজকে দেখো এখানে আমরা 41 দাগ থেকে করা শুরু করেছি। তো এর আগেও কিন্তু যে কোশ্চেনগুলো ছিল, মানে 2021 সালের যে কোশ্চেনগুলো এসেছিলো, সেগুলো আমি আগের কয়েকটি ক্লাসে আলোচনা করে দিয়েছি তোমাদের সঙ্গে। তোমরা যারা সেই ক্লাসগুলি দেখোনি, মিস করে গেছো, তারা এই ক্লাসটি শেষ হলে প্লে লিস্টে দেখবে সবই দেওয়া আছে পরপর ক্লাস সাজিয়ে। তো তোমরা ওখান থেকে প্রত্যেকটা ক্লাস দেখে নেবে। নেক্সট কোশ্চেন, কোন মশা ডেঙ্গি রোগ ছড়ায়? অপশান এ ম্যানসোনিয়া, বি এডিস, সি কিউলেক্স, ডি অ্যানোফিলিস। রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি এডিস মশা। এই মশা দেখবে মূলত ভোরবেলা থেকে সন্ধ্যার আগে পর্যন্ত এই টাইমটাতে বেশি দেখা যায়, আর এদের গায়ে দেখবে সাদা কালো ডোরাকাটা দাগ থাকে। আর এখানে দেখো আছে যে অ্যানোফিলিক্স। তো অ্যানোফিলিক্স হচ্ছে ম্যালেরিয়া রোগ ছড়ায় মূলত, এবং ফাইলেরিয়া বা জাপানিজ এনকেফালাইটিস, এই সমস্ত রোগগুলি ছড়ায় কিউলেক্স মশা। আর এই যে ম্যানসোনিয়া আছে দেখো, এটাও এক ধরনের মশা। এরা হচ্ছে লিমফ্যাটিক ফাইলেরিয়াসিস রোগটা মূলত ছড়ায়। নেক্সট কোশ্চেন, কোন সালে ভারত টি-20 বিশ্বকাপ জয়ী হয়েছিল প্রথম? অপশান এ 2003, বি 2007, সি 2009, ডি 2005। রাইট অ্যান্সার হবে অপশান বি 2007 সালে। এই সময় MS ধোনির নেতৃত্বে ভারত পাকিস্তানকে হারিয়ে বিজয়ী হয়েছিল, আর এই খেলাটি অনুষ্ঠিত হয়েছিল দক্ষিণ আফ্রিকাতে। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি কম্পিউটারে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে? অপশান এ রম, বি ALU, সি র্যাম, ডি ক্যাচ মেমোরি। এখানে দেখো অপশান সিতে যে র্যাম এবং ডিতে আছে ক্যাশ মেমোরি, এগুলি সবই হচ্ছে অস্থায়ী। এগুলো তথ্য যখনই এখানে কম্পিউটারে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এগুলি আর কোনো তথ্য ধরে রাখতে পারে না, সংরক্ষণ করতে পারে না। অপশান বিতে আছে ALU। এর ফুল ফর্ম হলো অ্যারিথমেটিক লজিক ইউনিট। এর কাজ হলো কোনো গাণিতিক বা যৌক্তিক কোনো কিছু, সেটা হিসাব নিকাশ করা। এটা কোনো রকম ডেটা সংরক্ষণ করে না। আর অপশান এতে দেখো আছে রম। এটি হচ্ছে স্থায়ীভাবে তথ্য সংরক্ষণ করে। তাহলে এখানে রাইট অ্যান্সার হবে অপশান এ রম। নেক্সট কোশ্চেন, জাতীয় প্ল্যানিং কমিশন কোন সালে স্থাপিত হয়? অপশান এ 1949, বি 1951, সি 1948, ডি 1950 সালে। রাইট অ্যান্সার অপশান ডি 1950 সালে। আর এটিকেই 2015 সালে প্রতিস্থাপিত করে নীতি আয়োগ গঠন করা হয়। নেক্সট দেখো একটি কোশ্চেন আছে, এটি হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ছিল সেই সময়। তো এখানে কোশ্চেনটি আছে কি না, মার্কিন যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রপতির নাম কি? অপশান এতে আছে ডিক চেনি, সি বিতে আছে মাইক পেন্স, সি কমলা হ্যারিস, ডি জো বাইডেন। তো এখন বর্তমানে আছেন হচ্ছে জেমস ডেভিড ভ্যান্স, কিন্তু সেই সময় ছিলেন হচ্ছে কমলা হ্যারিস। নেক্সট কোশ্চেন, কেরালায় নতুন ফসল তোলার উৎসবের নাম কি? অপশান এ বিহু, বি ওনাম, সি বৈশাখী, ডি ওড়িশা কালী। এই চ্যানেলে আমি নিয়মিত বিভিন্ন পরীক্ষায় যে আসা প্রশ্নগুলো, মানে প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপারগুলো, সেগুলো নিয়ে সলভ করছি।
এবং এইসবের পাশাপাশি তোমাদের যে সমস্ত আপকামিং এক্সাম আছে তার জন্য জিকে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করছি। তো তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস নিয়মিত ফলো করবে। আর যে ক্লাসগুলি হয়ে গেছে তোমরা দেখোনি, অবশ্যই এই ক্লাসটি শেষ হলে প্লে লিস্ট থেকে গিয়ে দেখে নেবে। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, ওনাম। এবং বিহু হচ্ছে আসামের, আর বৈশাখী হচ্ছে পাঞ্জাবের ফসল কাটার উৎসব। নেক্সট কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ এর অঙ্গীকার নেওয়া হয়েছিল? অপশান এ লাহোর অধিবেশন 1930 সালে, বি মাদ্রাস 1927, সি হরিপুরা 1938, ডি কলকাতা 1928। রাইট অ্যান্সার হবে অপশান এ লাহোর অধিবেশন 1930 সালে। আর এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন জওহরলাল নেহেরু। নেক্সট কোশ্চেন, নিম্নোক্ত কোনটি শক্তির একক নয়? অপশান এ আর্ক, বি জুল, সি ক্যালোরি, ডি পাস্কাল। এখানে দেখো বলেছে কোনটি শক্তির একক নয়। তো অপশান এতে আছে দেখো আর্ক, এটি হচ্ছে শক্তির সিজিএস একক। বিতে আছে জুল, এটি হচ্ছে এসআই একক। এবং ক্যালোরি, এটিও এক প্রকার শক্তির একক, এটি তাপ বা খাদ্যের যে শক্তি তার একক। তাহলে এখানে আমাদের আর আছে কি অপশান ডি। তো অপশান ডিতে বলেছে পাস্কাল, এটি হচ্ছে শক্তির একক না, এটি হচ্ছে চাপের একক। তাহলে রাইট অ্যান্সার হবে অপশান ডি, পাস্কাল। নেক্সট কোশ্চেন, গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? অপশান এ হিন্দি, বি পালি, সি প্রাকৃত, ডি সংস্কৃত। এখানে রাইট আনসার হবে অপশান ডি, সংস্কৃত। এই ক্লাসটিকে তোমরা সবাই লাইক এবং শেয়ার করে দিও। আর এই ধরনের ক্লাস পাওয়ার জন্য তোমরা এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং প্রত্যেকটি ক্লাস ফলো করবে নিয়মিত। আর আজকের ক্লাসটি আমাদের এই পর্যন্ত, এই কোশ্চেনগুলি ছিল। নেক্সট ক্লাসে আমি তোমাদের সঙ্গে ডব্লিউবিপি কনস্টেবলের যে অন্যান্য প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন পেপারগুলো আছে সেগুলো তোমাদেরকে পরপর সব করিয়ে দেবো। তো তোমরা অবশ্যই প্রত্যেকটি ক্লাস ফলো করবে।